খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সভার সুযোগ্য সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার আলোচ্য বিষয় শুরু করার পূর্বেই সম্মানিত সভাপতি সাহেবের কথার পুনরাবৃত্তি করছি। যে সমস্ত ছেলেদেরকে পাগড়ি প্রদান করা হবে, সেই সমস্ত ছেলেরা অবশ্যই স্টেজে 7:45-টার মধ্যেই যাতে উপস্থিত থাকে। এই নয় যে আমি বক্তব্য সমাপ্ত করে দেব আর তারপরে এবার ছেলেদেরকে খুঁজে বেড়াতে হবে। আর যারা অভিভাবক আছেন, অভিভাবিকা আছেন তথা শ্রোতা আছেন এবং আদার্স যে সমস্ত ছেলেরা আছো, এমনকি মাদ্রাসার ছেলেরা, তাদেরও বলবো তোমরা সকলে প্যান্ডেলের নিচে উপস্থিত হয়ে যাও। পবিত্র কোরআন এবং সুন্নাহ শুনে তা বাস্তবায়নের লক্ষ্য এবং উদ্দেশ্যে। সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তারপরে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অনিয়মুখ নিঃসৃত বাণী পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব। বাবা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যারা নিজেদেরকে আহলে হাদিস বা সাহাবুল হাদিস বা আসারুল হাদিস বা আনসারুল হাদিস বা আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে মনে করি, যারা সালাফ পথ চলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করি, তাদের বিশেষভাবে বলতে চাই আজ যে আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের প্রতি। আল্লাহ তাআলার এটা বিশাল এক নিয়ামত যে আমাদেরকে সেই পরিবারে, সেই বংশে সৃষ্টি করেছেন, যার মাধ্যমে আমরা খুব সহজে সঠিক পথ এবং সঠিক দিনটা পেয়েছি। সর্বোপরি সমগ্র মানব জাতি কে আমি বলবো, আপনারা কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। তার কারণ আল্লাহ তাআলা হলেন যেমন নিখিল সৃষ্টির প্রতিপালক ও স্রষ্টা, মৃত্যুদাতা ও জীবনদাতা, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র বিধাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমগ্র মানব জাতি ও দানব জাতির জন্য দূত, রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ বার্তাবাহক। আর ইসলাম ধর্মটা হলো সমগ্র মানব জাতির জন্য জীবন ব্যবস্থা। সমস্ত মানুষ এবং জিনের জন্য হলো জীবন ব্যবস্থা। এটা শুধু মুসলমানদের জন্য জীবন ব্যবস্থা এমনটি নয়, ইসলামটা শুধু মুসলমানদের ধর্ম এমনটি নয়, আমাদের সকলের জন্যই হলো জীবন ব্যবস্থা দ্বীনে ইসলাম। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের সম্মুখে সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি।
মানহাজে সালাফ কি, তার গুরুত্ব কি, তার মাহাত্ম্য কি, কেন মানহাজে সালাফ মুক্তির জন্য, সফলতার জন্য, পার্থিব জগতেও মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, বারজাখী জীবন তথা পারলৌকিক জগতের শাস্তি থেকে পরিত্রাণের জন্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আবশ্যিক। আমি আমার নির্ধারিত সময়ে ইনশাআল্লাহ এই বিষয়টি আপনাদের সম্মুখে ফুটিয়ে তোলার প্রচেষ্টা করব। এই বিষয়টি অত্যন্ত দীর্ঘায়িত, তারপরেও তার নির্যাস সারাংশ আপনাদের সামনে পেশ করব। এজন্য আপনাদের একাগ্র মনোযোগ আমি কামনা করছি। একাগ্র মনোযোগ সহকারে যদি আপনারা কথাগুলো শ্রবণ করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের বুঝতে সুবিধা হবে। মানহাজে সালাফ, মানহাজ মানে পথ, আর সালাফ মানে পূর্ববর্তী। যখন সালাফ অনির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয় তখন এর দ্বারা পূর্ববর্তী বা পারিভাষিক অর্থে এর তাৎপর্য হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাবেঈন এবং তাবা তাবেঈন। তো মানহাজে সালাফ বলতে সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, এই তিন যুগের শ্রেষ্ঠতম মনীষী ব্যক্তি বর্গরা লক্ষ্য এবং উদ্দেশ্য, তাদের পথ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। যদি তারা তোমাদের মতো ঈমান আনয়ন করে তাহলে সুপথ পাবে, হেদায়েত পাবে। আর যদি তোমাদের মতো ঈমান আনয়ন না করে, বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, তাহলে তারা তো রয়েছে কেবল বিরোধিতায়। সূরা বাকারার 137 নম্বর আয়াতের অংশ বিশেষ। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি তারা, এই তারাদের হেদায়েত, তারাদের সুপথে এর পথিক, তাদের সুপথের পথিক হওয়ার জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমানকে মানদণ্ড, মিজান নির্ধারণ করেছেন, দাড়ি পাল্লা নির্ধারণ করেছেন। সুপ্রিয় ভাই বোন, যে পরবর্তী প্রজন্মের মানুষেরা, পরবর্তী প্রজন্মের লোকেরা, তারা হেদায়েত প্রাপ্ত ও সুপথ প্রাপ্ত তখনই হবে যখন তোমাদের মতো, তোমাদের বলতে সকলের ঐক্যমতেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তার কারণ হলো এই কোরআনের আয়াত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়, তখন যারা ঈমান আনয়ন করেছিলেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের অবস্থায় দেখেছিলেন, ঈমানের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের সাক্ষাৎ ঘটেছিল, সকলের ঐক্যমতেই তারা হলেন সাহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্যগণ। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমানকে পরবর্তীদের জন্য মানদণ্ড নির্ধারণ করলেন যে সাহাবাদের মতো যদি ঈমান আনয়ন করে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন না করে তাহলে তারা তো রয়েছে কেবল বিরোধিতায়। আল্লাহ তাআলা সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে বলা হয় ঈমান নিয়ে এসো, আল্লাহ তাআলা নকল মুসলমান এবং অরিজিনাল মুসলমান, অরিজিনাল মুসলমান এবং নকল মুসলমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, কাফের, এক কথাই যারা মুসলমান,
তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে যখন তাদেরকে বলা হয় ঈমান নিয়ে এসো, যেমন লোকেরা ঈমান নিয়ে এসেছে, কামা আমানান নাস, নাস বলতে এখানে সকলের ঐক্যমতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সমস্ত মুফাসসিরিন ইকরামের ঐক্যমতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো আল্লাহ তাআলা বলছেন যে সাহাবাদের কথা যখন নকল মুসলমানদের বলা হয়, ওয়া মুসলমানদের বলা হয়, তখন তারা বলে আমরা নির্বোধের মতো ঈমান নিয়ে আসব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নির্বোধ বলে নকল মুসলমানরা, নকল মুসলমানেরা নির্বোধ বলে। আজকেও অনেকেই আছে যারা যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত, যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, ধর্মীয় গুণে গুণান্বিত, সেই সমস্ত ব্যক্তিদের অনেকেই বলে এরা হচ্ছে পাগল, এরা হচ্ছে পাগল, এরা দুনিয়া বুঝে না, এরা পার্থিব বিষয় সম্পর্কে জ্ঞান রাখে না, এরা অজ্ঞ। সুপ্রিয় ভাই এবং বোন, নকল মুসলমানরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রসঙ্গে বলেছিল এই সাহাবায়ে কেরাম হচ্ছেন নির্বোধ। আল্লাহ তাআলা বলছেন জেনে রাখো, জেনে রেখো, নিশ্চয় ওই নকল মুসলমানরাই নির্বোধ, নিশ্চয় নকল মুসলমান সহ যারা অমুসলমান আছে তারাই নির্বোধ। আসলে তারা জানে না, তারা বুঝে না, তারা অবগত নয়। সূরা বাকারার 13 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, যারা নকল মুসলমান তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তারাই নির্বোধ, তারাই অজ্ঞতার কারণে, তারাই জাহালাতের কারণে। যারা খাঁটি মুসলমান, যারা প্রকৃত মুসলমান তাদেরকে অজ্ঞ বলে, তাদেরকে নির্বোধ বলে। সুপ্রিয় ভাই এবং বোন, মানহাজে সালাফকে খুব সহজে বোঝার জন্য আপনাদের সামনে আমি 3টি পয়েন্ট উল্লেখ করব। এই 3টি পয়েন্ট যদি আপনারা যথাযথভাবে বুঝে যান তাহলে আপনার মানহাজে সালাফ তথা সালাফদের পথকে বুঝতে আমাদের সুবিধা হবে, এবং কেন আমরা সাহাবাদের পথকে আঁকড়ে ধরবো, সালাফদের পথকে আঁকড়ে ধরবো, এটা আমাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, নম্বর 1, তাকদীমুন নাকলি সহি আলাল আকল। বিবেকের উপরে, বিবেকের উপরে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত ওহীকে প্রাধান্য দিতে হবে। পবিত্র কোরআন এবং বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস, এই দুটোকে বিবেকের মানদণ্ডে গ্রহণ করতে হবে এমনটি না। আমার মস্তিষ্কে বুঝে আসুক আর না আসুক, আমার বিবেক বুদ্ধি দ্বারা তা উপলব্ধি হোক আর না হোক, আমাকে আপনাকে ওহীর কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যখন আমার সামনে স্পষ্ট হয়ে যাবে, তখন আমার বাপ দাদার রীতিনীতি, আমার পূর্বপুরুষের রীতিনীতি, আমার সমাজের রীতিনীতি তখন আর চলবে না। আমাকে এ সব কিছু বিসর্জন দিতে হবে। এটা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নীতি, এটা ছিল সালাফদের নীতি, যে তারা ওহীকে সদা সর্বদা প্রাধান্য দিতেন। এর দলিল আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা উলিল আমর, উলিল আমর বলতে ইসলামী শাসক, আর যদি এটাকে সম্প্রসারণ করা হয়, যেমন কিছু কিছু মুফাসসিরিন কিরাম উল্লেখ করেছেন আলেম ওলামা, তার কারণ সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদানের গুরু দায়িত্ব তাদের উপরে অর্পিত থাকে। আলেম ওলামার উপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব ন্যস্ত থাকে।
এই দৃষ্টিকোণ থেকে আপনার ইসলামী শাসক এবং আলেম ওলামা। কিন্তু এদের কতক্ষণ পর্যন্ত আনুগত্য করতে হবে, এদের কতক্ষণ পর্যন্ত অনুসরণ করতে হবে, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আলেম ওলামার আনুগত্য ততক্ষণ পর্যন্ত, ইসলামী শাসকের আনুগত্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের কথা ওহীর অনুকূলে হবে, ওহী সম্মত হবে, কোরআন এবং সহিহ হাদিসের অনুকূলে হবে, কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক হবে। যদি কোনো বিষয়ে আপোষে তোমাদের মতানৈক্য হয়ে যায়, যদি আপোষে তোমাদের মতবিরোধ হয়ে যায়, তাহলে সমস্যার সমাধানের জন্য তখন আর আলেম ওলামা না, তখন আর বাপ দাদা না, তখন আর ইমাম না, তখন আর মুফতি না, তখন আর আমির না, তখন আর সভাপতি না, তখন প্রত্যাবর্তন করতে হবে, সমস্যার সমাধান নিতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান রাখো, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে এবং আখিরাতের প্রতি ঈমান থাকে, তাহলে এটা আবশ্যিক তোমাদের জন্য অপরিহার্য যে তোমরা তোমাদের পূর্বপুরুষদের দিকে সম্পৃক্ত করবে না, তোমরা তোমাদের বাপ দাদার প্রতি সম্পৃক্ত করবে না, তোমরা তোমাদের সভাপতির প্রতি আমিরের প্রতি সম্পৃক্ত করবে না, তোমরা তোমাদের ইমাম মুফতির প্রতি পীরের প্রতি সম্পৃক্ত করবে না। সমস্যার সমাধান নেবে পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা শেষে এই কথা বলে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখো এবং আখিরাতে তোমরা ঈমান রাখো, অর্থাৎ তোমরা যদি মুসলমান হও, তাহলে তোমাদের জন্য অপরিহার্য কর্তব্য হলো যে তোমরা সমস্যার সমাধান নেবে পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই নীতিটাই অবলম্বন করেছিলেন। তারা সদা সর্বদা বিবেকের উপরে ওহীকে তারা প্রাধান্য দিয়েছিলেন। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাবে বলেছেন, লাউ কানা দ্বীনু বিররাই লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলা ورأيت رسول الله وقد رأيت رسول الله صلى الله عليه وسلم على ظاهر خفي। সুনান আবি দাউদের হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি দ্বীনের না দ্বীন বিবেক বুদ্ধি দ্বারা প্রণীত হতো, যদি দ্বীন বিবেক বুদ্ধি দ্বারা প্রণীত হতো, তাহলে মুজার উপরে মাসা করার চেয়ে নিচে মাসা করাটা উত্তম হতো। স্পষ্ট ভাবে বলছেন, লাউ কানা দ্বীনু বিররাই লাকানা আসফালুল খুফফি বিল মাসি আওলা, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসি মিন আলা। তো মুজার উপরে মাসা করার চেয়ে মুজার নিচে মাসা করাটা উত্তম হতো। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি ইয়ামসাহু আলা যাহিরি খুফাই, দুই মোজার উপরে মাসা করতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই মোজার উপরে মাসা করতে দেখেছি। জি, মাসার পদ্ধতি জানেন তো? ডান হাত ডান, যেমন ডান পা ধুই দিয়ে বাম পা ধুই এমন না, মাসার পদ্ধতি একই সাথে। আপনার হাতে পানি নিয়ে হাত ঝাড়িলেন, তারপরে ডান হাতের উপরে রাখবেন ডান পায়ের উপরে রাখবেন ডান হাত, বাম পায়ের উপরে রাখবেন বাম হাত, তারপর একসাথে উপর দিকে টেনে নেবেন। এটা হলো মাসার পদ্ধতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি বিবেক বুদ্ধির নাম যদি ধর্ম হতো, তাহলে উপরে মাসা করার চেয়ে নিচে মাসা করাটা উত্তম হতো। এটাই তো বিবেক বলে যে ধুলো বালি কোনো কিছু যদি লাগে তাহলে নিচে লাগবে,
তো নিচে মাসা করাবো, বিবেক বলে। কিন্তু না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজার উপরে মাসা করেছেন, এজন্য উপরে মাসা করব, এটাই হচ্ছে প্রাধান্যযোগ্য। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলে দিলেন, যখন আপসে তোমাদের কোনো বিষয়ে মতভেদ হবে, তখন তোমরা সমস্যার সমাধান নেবে পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মানুষ ছিলেন যেমন আমরা মানুষ। সাহাবাদের মাধ্যমে ভুল হয়েছিল অনিচ্ছাকৃত ভাবে, যেমন আমাদের মাধ্যমে অনেক সময় ভুল হয়ে যায়। যে কথা এখানে খুব গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে শুনবেন। সাহাবাদের মধ্যে কখনো কখনো ভুল হয়েছিল, তার মধ্যে অনেকগুলো কারণ আছে। অন্যতম একটা কারণ হলো তাদের কাছে দলিল না পৌঁছানো, সবারই কাছে সব দলিল না পৌঁছানো। এর একটা উদাহরণ দিই, মানে নির্দিষ্ট দলিল, মানে দলিল কতগুলো আম অর্থাৎ ব্যাপক অর্থবোধক দলিল আছে, আর কতগুলো খাস অর্থাৎ নির্দিষ্ট অর্থবোধক দলিল আছে। যদি একই বিষয়ে আম এবং খাস হাদিস থাকে, ব্যাপক অর্থবোধক এবং নির্দিষ্ট অর্থবোধক হাদিস থাকে, তাহলে নির্দিষ্ট অর্থবোধক হাদিসের প্রতি আমল করার পরে বা নির্দিষ্ট অর্থবোধক কোরআনের আয়াতের প্রতি আমল করার পরে ব্যাপক অর্থবোধক কোরআনের আয়াত বা হাদিসের প্রতি আমাদের আমল করতে হবে। এটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আহলে হাদিস, আমরা এ বিষয়ে সবাই একমত, কারো কোনো দ্বিমত নেই। কিন্তু সমস্যাটা কোন জায়গাতে আমি একটু পরে বলছি। প্রথমত আপনাদের বলি যে যায়েদ বিন সাবিত ফতোয়া দিতেন, কোন মহিলা বিদায়ী তাওয়াফের পূর্বে যদি ঋতুবতী হয়ে যায়, মানে হজ যারা করেছেন তারা অবগত আছেন, হজ আদায় করলে মক্কা ত্যাগ করার আগে বিদায়ী তাওয়াফ করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিহার্য করেছেন। এই হাদিস ব্যাপক অর্থবোধক যায়েদ বিন সাবিতের জানা ছিল। যায়েদ বিন সাবিত ফতোয়া দিচ্ছেন, কোন মহিলা যদি বিদায়ী তাওয়াফের আগে ঋতুবতী হয়ে যায়, তাহলে সেও মক্কা ত্যাগ করতে পারবে না যতক্ষণ না সে পবিত্র হবে, মক্কাতে অবস্থান করবে, পবিত্র হবে, তারপরে বিদায়ী তাওয়াফ করবে, তারপরে মক্কা ত্যাগ করবে। কিন্তু ঋতুবতী মহিলাদের জন্য নির্দিষ্ট বিধান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দিষ্ট হাদিস, খাস হাদিস ঋতুবতী মহিলাদের সাথে, এই হাদিস যায়েদ বিন সাবিত জানতেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনা থেকে আগত কিছু ব্যক্তি প্রশ্ন করলেন, যদি বিদায়ী তাওয়াফের আগে, তাওয়াফে জিয়ারার পরে কোন মহিলা ঋতুবতী হয়ে যায়, তাহলে সেই মহিলা কি বিদায়ী তাওয়াফের আগে মক্কা ত্যাগ করতে পারবে? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাওয়াফে জিয়ারা, তাওয়াফে ইফাজার পরে যদি ঋতুবতী হয়ে যায়, তাহলে তার জন্য ছাড় আছে, সে যেতে পারে। তখন ওই মক্কার, মদিনার ওই লোকগুলো বলল, আমরা আপনার কথা গ্রহণ করতে পারবো না, আমরা আপনার কথাটা মেনে নেব না, যায়েদ বিন সাবিতের কথা আমরা ছাড়বো না। যায়েদ বিন সাবিত ফতোয়া দিচ্ছে যে সে অবস্থান করবে মক্কাতে, তারপরে পবিত্র হওয়ার পরে বিদায়ী তাওয়াফ করবে, তারপরেই যাবে, অর্থাৎ তার জন্যও বিদায়ী তাওয়াফ অপরিহার্য। আর আপনি বলছেন না, বিদায়ী তাওয়াফ না করলেও তার চলবে। তো যায়েদ বিন সাবিতের ফতোয়া আমরা ছেড়ে দেব না। প্রথমত আমরা সবাই এক বাক্যে বললাম, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, তারা সবাই বললাম যে খাস হাদিসের প্রতি আমল করার পরে আম হাদিসের প্রতি আমল করতে হবে। কিন্তু মাযহাবকে বাঁচাতে গিয়ে আমার মাযহাবী ভাইরা কি করেন জানেন?
তারা বলেন যে এই যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যুগে তাকলিদ শুরু হয়ে গিয়েছিল, সাহাবায়ে কিরামদের যুগে তাকলিদ, অন্ধ অনুকরণ শুরু হয়ে গিয়েছিল, ব্যক্তির আনুগত্য, ব্যক্তির অনুসরণ সেটা শুরু হয়ে গিয়েছিল। কোরআনের অনুকূলে হোক, সুন্নাহর অনুকূলে হোক আর প্রতিকূলে হোক, সাধারণ মানুষের জন্য এক একজন ব্যক্তির অনুসরণ করা এটাই হচ্ছে আবশ্যিক। যেমন যায়েদ বিন সাবিতের ফতোয়া অনুযায়ী মদিনার কিছু ব্যক্তিরা বললেন ইবনে আব্বাসকে, আপনার ফতোয়া নেব না, আমরা যায়েদ বিন সাবিতের ফতোয়া অনুযায়ী চলবো। কিন্তু হাদিসটা এই জায়গাতেই শেষ নয়। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছিলেন, তোমরা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে তোমরা ফতোয়া জিজ্ঞেস করবে। তারপরে তারা ওই মদিনার লোকগুলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে জিজ্ঞেস করেছিলেন। তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাদেরকে শুনিয়ে দিলেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাওফে জিয়ারার পরে ঋতুবতী হয়ে গিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কোনো সমস্যা নাই, বিদেয়ী তওয়াফ না করেই তুমি মক্কা ত্যাগ করতে পারো। সহিহ বুখারী হাদিস নম্বর 1759, ফাতহুল বারী সহ দ্রষ্টব্য। ফাতহুল বারীতে স্পষ্টভাবে ইমাম ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ওই লোকগুলো আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে এসে বলছে যে আমরা ফতোয়া জিজ্ঞেস করেছিলাম, আমরা হাদিস পেয়ে গেছি আপনি যেমন বর্ণনা করেছেন, অর্থাৎ আপনার কথাটাই দলিল সম্মত, হাদিস সম্মত। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু তারাই শুধু যায়েদ বিন সাবিতের ফতোয়া ঝককে জানার পরে ছেড়েছিল তাই নয়, বরং যায়েদ বিন সাবিতের সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদা সাক্ষাৎ ঘটে গেল। কখনো মতের মতানৈক্য হতে পারে না, কখনো মতের মতানৈক্য হতে পারে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। তার কারণ আজকে আমাদের সমাজে, আমাদের দেশে একটা সংগঠন যদি করে, একটা সংগঠন যদি কেউ যদি করে, বা কোনো বিষয়ে যদি কারো যদি মতানৈক্য বা মতবিরোধ যদি হয়, তাহলে তখন এক অপরের সাথে কথা বলা বলি বন্ধ হয় না? আমাদের সমাজে এগুলো অনেক আছে, এগুলো অনেক আছে। অথচ একজন মুসলমান তার মুসলমান ভাইয়ের সাথে যদি বৈষয়িক কোন বিষয়কে কেন্দ্র করে কথা বলা বলি বন্ধ করে দেয় আর 3 দিন অতিবাহিত হয়ে যায়, তারপরে মৃত্যুবরণ করে, তাহলে জাহান্নামে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথচ আমাদের প্রতি হিংসা এবং বিদ্বেষ, এক অপরের প্রতি শত্রুতা, আর তারপরেও আমরা নিজেদেরকে মানহাজে সালাফের দাবিদার, সালাফি, আহলে হাদিস বলে আমরা দাবি করছি। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে মানহাজে সালাফি কে এ সম্পর্কে আমাদের সূক্ষ্ম ধারণাই নেই। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিচ্ছেন বিদায়ী তওয়াফ না করে ঋতুবতী মহিলা মক্কা ত্যাগ করতে পারেন, আর যায়েদ বিন সাবিত ফতোয়া দিচ্ছেন না, বিদায়ী তওয়াফ করতেই হবে। ইবনে আব্বাসের সাথে যায়েদ বিন সাবিতের সাক্ষাৎ ঘটে গেল। যায়েদ বিন সাবিত বলছেন, ইবনে আব্বাস, মতানৈক্য হতে পারে সেটা স্বাভাবিক, কিন্তু মতানৈক্যকে কেন্দ্র করে আপনার হিংসা, বিদ্বেষ, দলাদলি, ফেরকাবন্দি এবং এক অপরের প্রতি শত্রুতা অন্তরে পোষণ করা, শত্রুতা বিদ্বেষ হৃদয়ে পুষে রাখা, এটা সালাফদের বৈশিষ্ট্য নয়। সুপ্রিয় ভাই এবং বোন, যায়েদ বিন সাবিতের সাক্ষাৎ হয়ে গেল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসকে বলছেন যে আপনি ফতোয়া দিচ্ছেন যে বিদায়ী তওয়াফ না করে যেতে পারে। বলছে, হ্যাঁ আমি তো ফতোয়া দিচ্ছি। তখন যায়েদ বিন সাবিত বলছেন যে আপনি আর ফতোয়া দেবেন না, মানে যায়েদ বিন সাবিত বয়সে বড়। ইবনে আব্বাসকে বলছেন যে আপনি আর এই ফতোয়াটা দেবেন না। তখন যায়েদ বিন সাবিত বললেন, আপনি তাহলে অমুক আনসারীকে জিজ্ঞেস করবেন। জি, কোন বর্ণনায় আছে স্পষ্টভাবে নাম নিয়েছেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো জিজ্ঞেস করবে, উম্মে সুলাইম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবে। যায়েদ বিন সাবিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন আর তাকে জিজ্ঞেস করলেন। তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শুনিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিস।
যে ঋতুবতী মহিলা, কোন মহিলা যদি তওয়াফে জিয়ারার পরে যদি ঋতুবতী হয়ে যায় তাহলে তখন তার জন্য বিদায়ী তওয়াফ অপরিহার্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ছাড় দিয়েছেন, ওই ঋতুবতী হওয়া ছাড়া অন্যান্য মহিলা এবং পুরুষ যারা হজ যারা করবে তাদের অবশ্যই বিদায়ী তওয়াফ করতে হবে, কিন্তু ঋতুবতী মহিলাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড় দিয়েছেন। এই কথা যখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে শুনলেন, হাদিস সম্পর্কে যখন অবগত হলেন, তখন ঘরের কোনায় চুপ করে বসে গেলেন না আমাদের মতো, যে হক জেনে যাওয়ার পরেও এতদিন থেকে এই ফতোয়া দিয়ে এলাম বা এতদিন থেকে এই ফতোয়া দিয়েছি আর আমার বয়সও বড়, তাহলে আমি এখন যদি ফতোয়াটা প্রত্যাহার করে নিই তাহলে আমার মান সম্মান ডুবে যাবে। সারাক্ষণ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন তারা এটা কখনো ভাবতেন না, বরং সফলতা সেই জায়গাতে আছে নিজের সংস্কার এবং সংশোধনে। এই কারণে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাসতে হাসতে আসছেন আর তারপরে বলছেন, মা রাকা ইল্লা কাদ সাদাকতা, আপনার ফতোয়াটাই সঠিক, আপনি যে ফতোয়া দিয়েছিলেন সেই ফতোয়াই সঠিক। যায়েদ বিন সাবিত তার দীর্ঘদিনের ফতোয়া, যা ফতোয়া যাবত পর্যন্ত দিয়ে এসেছিলেন, তা থেকে তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফতোয়া দিচ্ছিলেন সেই ফতোয়াই দিতে এবার শুরু করে দিলেন। তার পূর্বের মতকে তিনি প্রত্যাহার করে নিলেন। কিসের ভিত্তিতে? আপনার দলিলের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে। সেখানে কোনো প্রকারের বিবেক খাটালেন না, সেখানে কোনো প্রকারের যুক্তি পেশ করলেন না, সুস্পষ্ট ভাবে দলিল পৌঁছে গিয়েছে, মাথা নত করে তা মেনে নিলেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1328, মুসনাদ আহমদ হাদিস নম্বর 1990। সুপ্রিয় ভাই এবং বোন, টাইমের স্বল্পতার কারণে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করার সময় নাই, তারপরেও আর একটি বিষয় স্বয়ং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিতেন, অর্থ যদি নগদে হয় তাহলে কম বেশি করাতে কোনো সমস্যা নাই। অর্থ যদি নগদে হয় কম বেশি করাতে কোনো সমস্যা নাই। তখন দিরহাম এবং দিনার ছিল। আমার এখানে যেহেতু দিরহাম এবং দিনারের অর্থ নেই, এজন্য আপনাকে সাধারণ অর্থ আমাদের টাকা দিয়ে বুঝাই। কেউ যদি 1000 টাকা দিয়ে 2000 টাকা নেই, যে সুদের যে চক্র চলছে, তাহলে ইবনে আব্বাস ফতোয়া দিতেন যে এটা বৈধ। জি, আবুল জাওজা রাহিমাহুল্লাহ তিনি তার কাছ থেকে এই ফতোয়া শিখলেন, এই বিধানটা শিখলেন, আর তারপরে নিজ এলাকায় এই ফতোয়াই দিতে শুরু করলেন যে অর্থ, জি স্বর্ণ মুদ্রা যদি নগদে যদি হয় তাহলে কম বেশি করাতে কোনো সমস্যা নাই। জি, কম বেশি করাতে কোনো সমস্যা নেই। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আবুল জাওজা এই ফতোয়া গ্রহণ করে তিনি ফতোয়া দিতে শুরু করলেন। পরবর্তীতে হজে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ ঘটে গিয়েছে। তখন ইবনে আব্বাস বৃদ্ধ হয়ে গিয়েছেন, জীবিত আছেন ইবনে আব্বাস। ইবনে আব্বাসকে তখন আবুল জাওজা জিজ্ঞেস করছেন যে, হে ইবনে আব্বাস, বলুন, আমার কানে একটা আওয়াজ পৌঁছেছে যে আপনি নাকি আপনার পূর্বের ফতোয়া প্রত্যাহার করে নিয়েছেন, আপনি নাকি আপনার পূর্বের ফতোয়া প্রত্যাহার করে নিয়েছেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হ্যাঁ, আমি পূর্বের ফতোয়া প্রত্যাহার করে নিয়েছি। আবুল জাওজা বলছেন যে আপনি যখন থেকে আমাকে ফতোয়া দিয়েছিলেন আর আপনার কাছে এই ফতোয়াটা অবগত হয়ে আমি তখন থেকে অব্যাহত ধারায় এ পর্যন্ত তো ওই ফতোয়াই দিয়ে চলেছি, আর আপনি ফতোয়া প্রত্যাহার করে নিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ, আমি ফতোয়া প্রত্যাহার করে নিয়েছি, সেটা ছিল আমার রায়। আর এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন যে অর্থ স্বর্ণ মুদ্রা নগদে হলেও কম বেশি করা যাবে না, তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতারাকতু রাই ইলা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মতবাদকে, আমি আমার রায়কে আমি বিসর্জন দিলাম, আমি আমার মতবাদকে আমি ছেড়ে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 11479। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলিম জাতি একটা প্ল্যাটফর্মে আসতে পারত, ভবিষ্যতেও আসতে পারে, যখন এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো করে আমরা যখন আমাদের ভুলগুলোকে বিসর্জন দেব, কোরআন এবং সুন্নাহকে সাহাবায়ে কেরাম তথা সালাফদের মতো করে আমরা মেনে নেব। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে দলিলকে আমাদের প্রাধান্য দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার শিয়া যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে কাফের ফতোয়া দেয়,
আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দেয়। তারা কি বলে জানেন? তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্পদ, সেই সম্পদের ভাগ দেননি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর এবং উমর তারা ভাগ দেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরাকে। অথচ কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? কোরআনে বলেছেন যদি একজন মেয়ে হয় তাহলে অর্ধেক, আর যদি একাধিক মেয়ে হয় তাহলে 2/3 তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকার হতেন। আল্লাহ তাআলা সূরা কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন বাপ যদি মারা যায় তাহলে মেয়েরা সম্পদের উত্তরাধিকার হবে, এক হলে অর্ধেক আর একাধিক হলে মানে ছেলে যদি না থাকে একটাই মেয়ে তাহলে অর্ধেক, আর যদি একাধিক মেয়ে হয় তাহলে 2/3। অথচ আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন কাফের, আমি তাদের কথা নকল করছি, যে শিয়া এরা কাফের, যে এরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্পদ দেয় নাই। সুপ্রিয় ভাই এবং বোন, নাউযুবিল্লাহি মিন যালিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পদ দেয় নাই এটা চূড়ান্ত বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ বন্টন করেন নাই এটা চূড়ান্ত বাস্তব। কিন্তু তারা যারা আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে তারা হচ্ছে ধোঁকাবাজ এবং প্রতারক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ দেননি কেন? সুপ্রিয় ভাই এবং বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে, ওহীর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নুরাসু মা তারাকনা সাদাকা, আমরা তথা নবীরা যা কিছু ছেড়ে যায় তার উত্তরাধিকার হয় না, তা সবই আপনার সাদাকা, সবই দান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবীর উত্তরাধিকার, যে ধন সম্পদের উত্তরাধিকার কেউ হয় না, যা কিছু ছেড়ে যান সবই দান। আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিন্তু নবী যে ওহীর জ্ঞানে জ্ঞানান্বিত ছিলেন, ওহী প্রাপ্ত হয়েছিলেন, সেই ওহীর উত্তরাধিকার বানিয়ে গেছেন আলেম ওলামাদের। সুপ্রিয় ভাই এবং বোন, তাই হাদিসের ভিত্তিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ বন্টন করেননি। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সম্পদ বন্টন করতেন তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই তো সম্পদ পেতেন তাই নয়, বরং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তো সম্পদের মালিক হতেন, যে স্ত্রীরা উত্তরাধিকার হবে কোরআনেই আছে। তাহলে নিজের মেয়ে কথা দিলেন না, জি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহর আপনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তো উত্তরাধিকার হতেন। সুপ্রিয় ভাই এবং বোন, এবার শিয়া ভাইদের আমি এলজামি প্রশ্ন করি, আপনি তো আলীকে মুসলমান ভাবছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর আমরা সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান ভাবি। সুপ্রিয় ভাই এবং বোন, আমার কাছে শিয়াদের কাছে প্রশ্ন, যে তারপরেও আমি আপনাকে বলি যে আবু বকর এবং উমরের পরে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খলিফা হয়েছিলেন, শাসক হয়েছিলেন, মুসলিম জাহানের প্রেসিডেন্ট হয়েছিলেন, আমিরুল মুমিনিন হয়েছিলেন। তার খেলাফতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাকে উত্তরাধিকার দেননি? ফাদাক এবং খাইবারের সম্পদটা তখন কেন বন্টন করেননি? আসলে এজন্যই করেননি যে হাদিসের যে ওহীর কারণে, যে হাদিসের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করেননি, যে ওহীর কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করেননি, যে ওহীর কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করেননি, সেই ওহীর কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরেও, শাসক হওয়ার পরেও, মুসলিম জাহানের প্রেসিডেন্ট হওয়ার পরেও আপনার সেই সম্পদ আর বন্টন করেননি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিষেধ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, তো আজকে আপনার পৃথিবীতে বিভিন্ন যে মাযহাব তৈরি হয়েছে, দল তৈরি হয়েছে, এর অন্যতম কারণ হলো আমরা বিবেক খাটাতে গিয়েছি। কখনো ওহীকে পুরোপুরি অস্বীকার করেছি, কখনো আপনার ওহীর কিছু গ্রহণ করেছি, কিছু প্রত্যাখ্যান করেছি, কখনো আপনার কোরআন গ্রহণ করেছি, হাদিসকে প্রত্যাখ্যান করেছি, কখনো আপনার বিবেকের দোহাই দিয়ে আপনার অমুক সাহাবী যদি হাদিস বর্ণনা করে আর বিবেকের পরিপন্থী হয় তাহলে সেই হাদিস গ্রহণযোগ্য নয়। আসলে এগুলো মাযহাবকে বাঁচানোর একটা কলা কৌশল। সুপ্রিয় ভাই এবং বোন, ফল কথা আমাদেরকে
যদি হেদায়েত প্রাপ্ত হতে হয়, আমাদেরকে যদি সুপথের পথিক যদি হতে হয়, তাহলে আমাদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তথা সালাফদের মানহাজকে অবশ্যই আঁকড়ে ধরতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, টাইম আর বেশি নেই, মাত্র 5 মিনিট ব্যাখ্যা বিশ্লেষণে দেওয়া সম্ভব নয়। সুপ্রিয় ভাই এবং বোন, প্রত্যেকটা বিষয়ে যে 3টি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম মানুষের সালাফকে বোঝার জন্য, আমি শুধু শেষটা আপনাদের সামনে ব্যক্ত করে দেই। সুপ্রিয় ভাই এবং বোন, যেমন হালাল হারামের ব্যাপারে, যেমন বৈধ অবৈধের ব্যাপারে, যেমন আকীদার ব্যাপারে, যেমন আমলের ব্যাপারে কোরআন যেমন দলিল, হাদিসও তেমনই দলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে যে হাদিস পৌঁছে গেছে, সেই হাদিসও সেই দলিল, এখানে কোনো প্রকারের পার্থক্য নেই। সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জেনে রেখো ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলু মা হারামাল্লাহ, জেনে রেখো নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু হারাম করেছেন তা আল্লাহর হারামকৃত বস্তুর মতই, আল্লাহর হারামকৃত জিনিসের মতই। সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 12। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 72টাই দল যাবে জাহান্নামে। কথা মনোযোগ দিয়ে শুনুন, 72টাই দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, যে দলটা জান্নাতে যাবে সেই দলটা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওয়াহিয়াল জামাআহ, যে দলটা জান্নাতে যাবে সেই দলটা হলো জামাআত। মুআবিয়া বিন আবি সুফিয়ান সূত্রে হাদিস বর্ণিত, হাদিসের সনদ হাসান, অর্থাৎ বিশুদ্ধ সূত্রে হাদিস প্রমাণিত। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4597, মুসনাদ আহমদ হাদিস নম্বর 16937। এই হাদিসটি আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3992, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে প্রায় এই মর্মে হাদিস বর্ণিত আছে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3000, আপনার সুনানে তিরমিজি হাদিস নম্বর 2640 এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2991। আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিসিস সাহিহা হাদিস নম্বর 203 এবং 204 নম্বরে এই প্রসঙ্গে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন, আপনারা দেখতে পারেন। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে কিছু ব্যক্তি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত 73 দলে বিভক্ত হবে, 73 দলে বিভক্ত হবে, আর 72টাই দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞেস করা হলো, যে দলটা জান্নাতে যাবে সেই দলটার পরিচয়? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যার উপর প্রতিষ্ঠিত, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আকীদা এবং বিশ্বাস যাদের হবে, আমার এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আকীদা বিশ্বাসের মতো যাদের আকীদা বিশ্বাস হবে, তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল, তারাই হবে জান্নাতি দল, তারাই হবে তায়েফা মানসুরা। সুপ্রিয় ভাই এবং বোন, সুনানে তিরমিজির হাদিস, হাদিস নম্বর 2641। আমার কিছু ভাইরা ইদানিং বলতে শুরু করেছেন যে এই হাদিসটা জয়ীফ। জি সুপ্রিয় ভাই এবং বোন, এর দ্বারা কি বলতে চাচ্ছি, এর আগে যে হাদিসগুলো বললাম যে এই হাদিস আপনার বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, অবশ্যই এই হাদিসটা এখন যেটা বললাম জি 73 দলে বিভক্ত হবে, 72টা দল যাবে জাহান্নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, একটা দল যাবে জান্নাতে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার পরিচয় বলে দিচ্ছেন, ওয়াহিয়াল জামাত, জামাত। আর জামাত কাকে বলে
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত হলো সেটাই যেটা হকের অনুকূলে হবে, অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক হবে, যদিও তার সদস্য সংখ্যায় একজন হয়। তারিখে দিমাশক এবং তাহদিবুল কামাল। সুপ্রিয় ভাই এবং বোন, এখন কথা হচ্ছে এই সুনানে তিরমিজির হাদিস আপনার 2641 নম্বর হাদিস। অবশ্য আপনাদের বলে রাখি, হানাফি, শাফি, মালিকি এবং আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস এবং মুহাদ্দিসিনে কিরাম অন্যান্য এই সমস্ত হাদিসের কারণে এই হাদিসটিকে তিরমিজির আপনার সহিহ হাসান লিগাইরিহি বলে উল্লেখ করেছেন, অর্থাৎ এর ভাবার্থ সঠিক অন্যান্য হাদিসের কারণে। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, মুক্তিপ্রাপ্ত দল হলো যার আকীদা এবং বিশ্বাস আমার মতো হবে, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহ। এই কথাটাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তো এই কথাটার ব্যাপারে আপনার সন্দেহ নাকি? সুপ্রিয় ভাই এবং বোন, যে জনগণকে বিভ্রান্ত করছেন যে যে যা করছে সবই জান্নাতে যাবে, কোনো সমস্যা নাই, যে দলেরই হোক না কেন, যে ফেরকারই হোক না কেন। একটা কথা আমি আপনাদের বলে দিই সুপ্রিয় ভাই এবং বোন, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ওয়া মান ইউসাকিক রাসূলা মিন বাদে মা তাবায়ানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তিপ্রাপ্ত দলের যে কথাটা বলেছিলেন যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপর প্রতিষ্ঠিত, আল্লাহ কোরআনে সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বললেন। হেদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ। নম্বর 2, মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হবে। আর এই কোরআন যখন অবতীর্ণ হয় তখন যারা ঈমান আনয়ন করেছিল তাদের বলা হয় সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যগণ, সাহচর্যবৃন্দগণ। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন যে কেউ হেদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবমান হবে। আল্লাহ বলছেন আমি তাকে সেই দিকেই ধাবমান করব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তা কতই না নিকৃষ্ট স্থান। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলেছিলেন তার ভাবার্থ এই কোরআনের আয়াত দ্বারাই সাব্যস্ত। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পথকে ছেড়ে দিয়ে যে কেউ অন্য পথ অবলম্বন করবে, গ্রহণ করবে, অন্য পথে ধাবিত হবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। অতএব সুপ্রিয় ভাই এবং বোন, পরিত্রাণ যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, তাহলে অবশ্যই আপনার মানহাজে সালাত তথা সাহাবী, তাবেঈ এবং তাবেঈগণ যেভাবে কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন এবং মেনে চলেছেন সেইভাবে আমাদেরকে বুঝে তার উপরে আমাদেরকে জীবন যাপন করতে হবে, তাহলে আমরা পরিত্রাণ পাবো। আমি আর কথা আগে বাড়াচ্ছি না, এর সাথে সাথে আপনাদের শুধু এতটুকু বলতে চাই, সূরা তওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত তাফসীর সহ এই প্রসঙ্গে বিশেষ দ্রষ্টব্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।